মিডিয়া এসি F3 আসলে কিভাবে রিমুভ করবেন দেখতেই পারতেছেন এখানে F3 F3 আসলে কিন্তু ঠান্ডা হবে না, শুধু খালি ফ্যান চলবে কিন্তু ঠান্ডা হবে না। ঠিক আছে, তা কিভাবে এটা রিমুভ করবেন দেখেন, আমি আউটডোরে চলে গেছি। আউটডোরে যা এখানে আমি গ্যাসের প্রেশারটা চেক দেব যে কত প্রেশার আছে। ঠিক আছে, দেখেন এইখানে সেকশন পাইপ আর হলো ডিসচার্জ পাইপ, দুইটা পাইপই কিন্তু বরফ জমে নাই কিংবা ঠান্ডা হয় নাই, শুকনো অবস্থায় রয়েছে। দেখেন এইখানে বন্ধ অবস্থায় আমি এসি কিন্তু বন্ধ করে দিয়েছি। বন্ধ অবস্থায় এখানে দেখেন কত, এইখানে আপনার 100-র উপরে আছে। ঠিক আছে, এইখানে থাকতে হলো 200-র উপরে থাকতে হবে। বন্ধ অবস্থায় 200 উপরে থাকতে হবে, আর যখন কম্প্রেসার অন হবে তখন 130 থেকে 35-এর মধ্যে থাকলে ঠিক আছে। হ্যাঁ, তা এখন আপনার পাইপ দেখতেই পারতেছেন যে ডিসচার্জ পাইপ আর হলো সেকশন পাইপ, এই দুইটা কিন্তু শুকনো অবস্থায় রয়েছে, কারণ ঠান্ডা হচ্ছে না। দেখেন এই যে রানিং অবস্থায় গ্যাসের প্রেশার কত দেখতেই পারতেছেন, 60-ই চলে আসছে। 60 প্রেশার থাকলে তো আপনার হবে না। ঠিক আছে, এখানে থাকতে হবে 130, 35 কিংবা 125 এরকম থাকলে হবে। তাহলে আমার কি করতে হবে, গ্যাস ভরতে হবে। ঠিক আছে, গ্যাস ভরার নিয়ম কি দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এইভাবে গ্যাসের সিলিন্ডার থেকে পাইপ আপনার মিটার পাইপের সঙ্গে সেট করে দিয়ে তারপরে অল্প অল্প করে গ্যাস দিতে হবে আর বন্ধ করতে হবে। কিছুক্ষণ গ্যাস দিয়ে বন্ধ করে আবার কিছুক্ষণ পর আবার গ্যাস দিতে হবে। এইভাবে করে আপনি 130-35-এ চলে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন এই গ্যাস দেওয়ার পরে তাড়াতাড়ি লক করে দিতে হবে। লক করে দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে আবার আপনি গ্যাস দিবেন। ঠিক আছে, দেখেন এইখানে কিন্তু ডিসচার্জ পাইপ আর হলো সেকশন পাইপ দেখেন শুকনো অবস্থায় রয়েছে, এটা কিন্তু ভিজে যাবে, বরফ না জমলেও ভিজে যাবে, ঠান্ডা অনুভব হবে। ঠিক আছে, ঠান্ডায় ভিজে যাবে। তো এইভাবে মূলত অনেকক্ষণ ধরে আপনার এই গ্যাস ভরতে হয়। আপনারা এই দিকটা একবারে কিন্তু গ্যাস ভরা যাবে না, এই দিকটা খেয়াল রাখবেন। অল্প অল্প করে সময় নিয়ে নিয়ে গ্যাস ভরতে হবে, আর দেখতে হবে কত পরিমাণের গ্যাস হয়েছে। ঠিক আছে, এই মিটারে দেখবেন যে কত পরিমাণের গ্যাস হয়েছে। দেখেন এখনও কিন্তু শুকনা আছে পাইপ, এখনও কিন্তু পাইপ ভেজে নাই। দেখেন গ্যাস দেওয়ার সময় বোতল কাট করে নিয়ে দেওয়াটাই বেটার। ঠিক আছে, এখনও কিন্তু পুরোপুরি গ্যাস দেওয়া হয় নাই, আস্তে আস্তে দেওয়া হইতেছে। এই দেখেন আবার আবার গ্যাস দেওয়া হলো, এখন দেওয়ার পর আবার লক করে দিতে হবে। ঠিক আছে, এই প্রেশার এখন তাড়াতাড়ি লক করে দিতে হবে। এইভাবে করে কয়েকবার করে তারপর আপনি গ্যাস চেক দিবেন। ঠিক আছে, এই 130-এ আসছে কি না দেখেন, এখন কিন্তু আমার 130-এ চলে আসছে গ্যাস। ঠিক আছে, তাই এইভাবে 130-এ গ্যাস রাখবেন। এখন দেখেন এই যে পাইপ দেখেন ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন এখানে কিন্তু ঠান্ডা হয়ে আসতেছে। যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, আগে কিন্তু পাইপ শুকনা ছিল। ঠিক আছে, আগে পাইপ শুকনা ছিল, এখন কিন্তু পাইপ ঠান্ডা হয়ে পানি জমতেছে, আর কিছুক্ষণের মধ্যে পানি টুপ টুপ করে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম, যে গ্যাস কম থাকলে আপনার এই এসি F3 লেখা আসবে কিন্তু ঠান্ডা হবে না। দেখতেই পারতেছেন এখন কিন্তু রুমের ভিতরে অনুভব করবেন, ঠান্ডা অনুভব করবেন। ঠিক আছে, কারণ আপনারা আউটডোরে যদি খেয়াল করেন পাইপ ঠান্ডা হয়, তাহলে ইনডোরে আপনাদের এসি ঠিক মতো চলবে। যে দেখেন 17-তে দিয়ে আমি জাস্ট রুমটাকে বেশি ঠান্ডা করে নিচ্ছি, তারপর 22-24-এ দিয়ে দেবো। ঠিক আছে, তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।